কেন গো? আরে বাপু, নিজের বিয়ে নিয়ে অত মারতে আছে নিজেকে। সে কি গো, এটা কি দোষে? আমার বিয়ে আমি মাতবো না তো কি অন্য লোকে মাতবে? কথা ও অমনি যাক, এই তুমি কি ভাবছিলে বলো তো? আমি ভাবছি নিয়তি আমায় কোন দিকে টেনে নিয়ে চলেছে রে। আমার তো কিছুই করবার নেই। নেই তো, থাকবে কেন? কি বলেছিলুম, কুটো বাঁধা আছে। ওরা 300 টাকা পণ চেয়েছে, বুঝেছিস? তাতে কি হয়েছে, ও সব হয়ে যাবে। তুই থাম দেখিনি, আমি তোর কাছে কিছু শুনতে চেয়েছি নাকি? তা চাওনি, তবে তো তুমি ভেবে ভেবে সারা হচ্ছ। ছোট মামার দেখি আর তরিস হয়েছে না, এই তোমার বিয়েটা কি পালিয়ে যাচ্ছে নাকি গো? ওরে তা নয় রে, তা নয়। আসলে এখন জোরটা বেশ ভালোই ছিল। মেজ ভাগ্নের গলা মনে হলো। দাঁড়া দাঁড়া, বুঝতে পারছিস তো কেমন মন থেকে সেজে বসে আছে ওই মেয়েকে বিয়ে করবে বলে? আমাদের একটু চিন্তা ভাবনাও করতে দিতে রাজি নয়। তো মহা মুশকিল হলো রে। হ্যাঁ, এত বয়সের ব্যবধান, এর 24 আর ও সবে 6-এ পড়েছে। আমি যে কি করি, এ কেমন জুটি হলো বল দেখিনি। এরপর লোকে কে কি বলবে, আমার ভারী দুশ্চিন্তা হচ্ছে নাতি। এই দেখো, তুমি দুশ্চিন্তা করছো কেন গো দিদা? হ্যাঁ, দুশ্চিন্তা করবো না? আমার এত বয়স হয়েছে, এরপর যদি একটা কোনোদিন কিছু হয়ে যায়, আর ততদিনে যদি ওই মেয়ে বড় না হয়, তখন তখন কি হবে সে কথাও তো ভেবে রাখতে হবে। এই দেখো দিদা, তুমি কেন ভেবে ভেবে সারা হচ্ছ? যার ভাবনা তাকেই ভাবতে দাও না। তুই ওই কথা কইছিস? তার কি বলবো বলো, সব দিক দিয়ে যেমন কেমন একটা গেরো লেগে গেছে। আমাদের ছোট মামার মধ্যে একটা যে দেবদেবীর লীলা প্রকাশ হয়, এ তো আর অস্বীকার করার নয়। তুমি আমি মুখে যাই বলি না কেন, সে আমি তো নিজে কতবার দেখেছি। সব দেখে শুনে আমার কেমন যেন মনে হচ্ছে এ দেবতার নির্ধারণ গো, দেবতার নির্ধারণ। কি বলছিস কি? এই দেখো, আমি তো নিমিত্ত মাত্র হয়ে এই মেয়েদের বাড়ি গিয়ে মেয়ের গাল গল্প, মেয়ের জন্ম বৃত্তান্ত, বাপ মায়ের গাল গল্প সমস্ত জেনে এসেছি। এদিকে আমাদের ছোট মামার জন্য যেরকম গাল গল্প চতুর্দিকে রটছে, তাতে আর কি বলি বলো? আমার কি মনে হয় জানো দিদা, আমার মনে হয় আমাদের হাতে কিছু নেই গো, আমাদের হাতে কিছু নেই। আমাদের হাতে কিছু নেই? এই দেখো ও দিদা, তুমি কি ভাবছো? এই তুমি আবার আমার কথায় রাগ করলে নাকি? ও দিদা, দিদা, যা বাবা। তোমার মা মত দিয়েছেন? আজ্ঞে। ব্যাস, তাহলে আর কি। তবুও খুড়োমশাই, আপনার মতটুকু তো চাই। আপনি যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ বলছেন, আমরা তো এগোতে পারি না। তা তোমরা মেয়ে দেখেছো? আজ্ঞে, আমি দেখেছি, তবে সে দেখা পাকা দেখা নয়। আসলে আমি কি ভাবছি জানো, আমরা যতই আমাদের পার্থিব জ্ঞানগম্যি বোধ দিয়ে গদাইকে কাছে টেনে আনতে চাই না কেন, ও কিন্তু আমাদেরই ওর পথে টেনে নিয়ে চলেছে। জানো, এই সময় তোমার বাবার কথা আমার বারবার মনে পড়ছে। তিনি বলতেন গদাই জেসি ছেলে নয়। আর এই নিয়ে তোমার বাবার সঙ্গে তোমার মায়ের মতান্তরও কম হয়নি। নিজের পেটের ছেলেকে ভগবান ভাবতে তোমার মার মনও সহজে চায়নি। কিন্তু
কিন্তু জন্ম থেকেই কত ঘটনা, কত কাণ্ড। বাল্যকাল থেকেই গদাইয়ের লীলা আর লীলা। তারপর ধরো কলকাতায় যাওয়া, সেখানে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে তার ওঠা, এবং সেখান থেকে আবার এখানে ফিরে আসা, কত কাণ্ড। ব্রাহ্মণী এই সবে একটু থিতু হয়েছিলেন, ভাবছিলেন গতিক বোধহয় পাল্টাচ্ছে, কিন্তু আমি কোনো লক্ষণই দেখছি না। বরং আমি এই বিয়ের মধ্যে দিয়ে দেবতার লীলার প্রকাশ দেখছি। হে জগৎ কারণ, জগৎ পিতা, এ তুমি আমাদের কোন পথে নিয়ে চলেছ প্রভু? এ আপনি কি বলছেন খুড়োমশাই? গদাইয়ের এই বিয়েতে কি পারিবারিক সুখ নষ্ট হবে? তোমার বা আমার পরিবারের সুখ অসুখের কথা ভেবে এ নির্ঘণ্ট তৈরি হয়নি বাবা। তবে এই জাগতিক পরিধিতে মহাজাগতিক ক্রিয়া। এসব আপনি কি বলছেন খুড়োমশাই? কি বলছি, কেন বলছি, সেসব তোমার অজানা নয় বাবা। এতদিন নিরাপদ দূরত্ব থেকে আমি সব দেখেছি, সব জেনেছি, কিন্তু আস্তে আস্তে ওই মহাজাগতিক আলো আমাদের গ্রাস করছে। তা নাহলে চিন্তা করো, এই কি স্বাভাবিক? কলকাতার রানীর মন্দিরে ও জগজ্জননীর দর্শন পেয়েছে। বৈরাগ্য আর ঈশ্বর অনুভূতির তীব্র তাড়নায় যে ছেলে ত্যাগী সন্ন্যাসীর জীবনযাপন করে এসছে, সেই ছেলে কামারপুকুরে ফিরে এসেই বিয়ে করার জন্য একবারে পাগল হয়ে উঠেছে। তা আবার যেমন তেমন বিয়ে নয়, এক অদ্ভুত অলৌকিক যোগাযোগের বিয়ে। পাত্রী 2.5 বছর বয়সেই স্বয়ংবরা হয়েছিল ওই পাগল ছেলেকে বিয়ে করবে বলে। আর এমনই কর্মনির্ঘণ্ট, তোমরাও সেই বৈবাহিক কাজে নেমে পড়েছ। বেশ তো, আপনার যদি অমত থাকে আপনি তাহলে মাকে বলুন। আমি অমত করার কে বাবা? জন্মদাতা পিতা যার দিক নির্ধারণ করে গেছেন, সে পথ থেকে আমি ফেরাবো কি করে? তোমার বাবা বলতেন ওর প্রতি কোনো সংশয় প্রকাশ না করতে, ওকে পালন করতে। ও মানুষটা কিন্তু মন বেঁধে বসে আছে। কামারপুকুরের ওই চাটুজ্যেদের ঘরে মেয়ের বিয়ে দেবে। তার ধারণা তাতেই তার মেয়ে সুখী হবে। গোটান, শাহরু কোথায়? সে যে বসে আছে ভাই। একবার এদিক পানে পাঠাও না, ওই চাঁদ পানা মুখখানা একবার দেখি মায়ের। কিন্তু তোমার দাদা যে বারণ করে গেছে, বলেছে ছেলের বাড়ির লোকেরা এলে একেবারেই বেরোবে। ও, কিরম বুঝলি? চিত্তির সে যাকে। শোনো শেষ দাদা, এসো দেখি, শোনো, বসো। আমি খোঁজ খবর নিয়েছি। আচ্ছা, বৌঠানের সামনে ইচ্ছে করেই বললুম না। ছেলে খারাপ নয় গো, মানে ওই যে পাগল খ্যাপা এসব যা রটেছে তা ঠিক নয়। তবে